বলছি কি দাদা, চিলপাড়ে নদীর কিনারায় একটি গাছে খুব সুন্দর সুন্দর ফল পাওয়া যাচ্ছে শুনলাম আমি। ওদিকে যাব ভাবছিলাম, কিন্তু সন্ধ্যা নেমে এলো, তাই আর আজকে যেতে পারলাম না। কি, তাই নাকি রে? কিন্তু এত দূরের পথ পার করে গিয়ে যদি দেখি ওই বনের সব পাখিরাই ওখানে গিয়ে সব ফল খেয়ে নিয়েছে, তখন? না না দাদা, সেটা কেমন করে হয়? আমি তো শুনলাম এই তো মাত্র সবেক্ষণ। তুমি কালকে গিয়ে দেখো, তারপর না হয় আমি যাব। হ্যাঁ, তুই তো ঠিকই বলেছিস রে ছোট। দূরের এতটা পথ পার হয়ে দুজন শুধু শুধু ক্লান্ত হওয়ার প্রয়োজন নাই। আমি আগে ওই জায়গায় গাছটার ফলগুলো খেয়ে আসি, তারপরে তোর জন্য খানিকটা নিয়ে আসবো, বুঝেছিস? ঠিক আছে দাদা, তাহলে ওই কথাই রইলো। তুমি সকাল হলেই তাহলে বেরিয়ে পড়ো। দূরের পথ সময় মতো না ফিরতে পারলে সন্ধ্যা নেমে যাবে। এই বলে তারা দুই ভাই হিমাংশু আর শ্যামলটনা যে যার মতো গিয়ে শুয়ে পড়ে। পরের দিন সকালে ভোর হতে না হতেই শ্যামলটনা ওই ফলওয়ালা গাছের খোঁজে ঝিলপাড়ের নদীর কিনারার দিকে যায়। না, এত দূরের পথ ছোট হিমাংশু কার কাছে যেন ওই গাছটার ঠিকানা পেয়েছে। সে কতক্ষণ ধরে শুধু উড়েই চলেছি, কই তারপরও তো ওই গাছের দেখা পেলুম না। এইসব কথা বলতে বলতে শ্যামলটনা অবশেষে ঝিলপাড়ের ওই রূপসী গাছের দেখা পায়। রকমারি সব আকর্ষণীয় পাহাড়ি ফলগুলো দেখে শ্যামলটনা তার খুশি আর ধরে রাখতে পারে না। সে যেমনি ওই গাছের একটি ফলে খাওয়ার জন্য মুখ দিতে যাবে, আর সঙ্গে সঙ্গে নদীর জল থেকে কুৎসিত এক পেতনি শ্যামলটনার ঘাড় মোটকে ধরে, আর সাথে সাথে গাছের একটি ডালে তাকে বন্দি করে ফেলে। হি 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 হি। আমার সঙ্গে চালাকি, চুরি করে আমার তৈরি জাতর গাছের ফল খাবি? হি 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 হি। আরে নির্বোধ বোকা পাখিরা, এই তো আমার ফাঁদ। আর প্রতি অমাবস্যা পূর্ণিমার রাতে আমার বন্দি করা পাখিদের রক্ত খেয়ে আমি আরো শক্তিশালী হয়ে উঠব। হি 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 হি। আমার কোনোদিন মৃত্যু আসবে না, আমি চির অমর হয়ে যাব। হা 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 হা। এদিকে ছোট ভাই হিমাংশু তার বড় ভাইয়ের দেরি দেখে ভীষণ দুশ্চিন্তায় বাড়িতে অপেক্ষা করতে থাকে। বেলা গড়িয়ে বিকেল হলো, বিকেল শেষে সন্ধ্যা নেমে এলো। সময় যত যাচ্ছে হিমাংশু ততই টেনশনে পড়ে যাচ্ছে। সে বুঝতে পারছে না সে এখন কি করবে। তোর দাদাকে কতবার করে বললাম, সন্ধ্যা নেমে আসার আগেই ওইখান থেকে বেরিয়ে পড়ো। জঙ্গলের এতটা পথ অন্ধকারে দাদা এখন আসবে কেমন করে? আর তাছাড়া ওইখানটায় তো দাদা গিয়েছে ভোরবেলায়। পথে কোনো বিপদ আপদ হলো না তো? হে ঈশ্বর, তুমি আমার দাদাকে রক্ষা করো। হিমাংশু একলা একা এইসব কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে তার প্রতিবেশী বন্ধুদের নিয়ে সে চলে যায় মহারাজ ঈগলের দরবারে। মহারাজের কাছে গিয়ে উপস্থিত হয়ে সে তার সমস্যাগুলোর কথা মহারাজকে সবটা খুলে বলে। শোনো হে পাখিরা, অসহায় সবার মধ্যে সমান্তরাল একটি দৈত্য শক্তি রয়েছে। তবে সে শক্তি কেউ চুরি করে নিতে পারে না। শক্তিটি তার মনের ভেতর প্রবেশ করে সকলকে সাহায্য করতে পারে। তবে সবচেয়ে মুখ্য বিষয় হলো অসহায় সবার ভালোবাসা, উদারতা ও দয়ালুতা। তাই কোনো চিন্তা করো না, সমস্যা যখন হয়েছে সমাধানও তখন বাড়াবে। তোমরা চলে যাও, কালকে আবার দেখা হবে। এরপর হিমাংশু সেখান থেকে মন খারাপ করে একলা একা চলে আসে। সে এখন তার দাদাকে কিভাবে খুঁজে পাবে এই কথা ভাবতে ভাবতে ভীষণ মন খারাপ করে একটি গাছের নিচে চুপ করে বসে থাকে। এর খানিকক্ষণ পরেই সে দেখতে পায় এক
মহাপুরুষ একটি গাছের নিচে ধ্যানমগ্ন অবস্থায় রয়েছে। সে তার দিকে ছুটে যায় এবং সে মহাপুরুষকে তার সমস্ত কথা খুলে বলে। মহাপুরুষ তাকে দেখে ভীষণ চিন্তিত হয়ে যায়। সে বলে, ভূত পেতনি, দত্তি দানব সবই আমার বশ। ডাইনি শাকচুন্নি, সর্বনাশী শয়তানি, কোথায় কে আছিস? আয় আয় আয়। তুই কোনো চিন্তা করিস না, তোর মুখ দেখেই আমি বুঝে গেছি তোর সমস্যা। তুই তোর দাদাকে ফিরে পাবি, তবে এই নে, এই নে আমার এই কলসের জল। তুই জল নিয়ে ওই জাদুকরি গাছের কাছে গিয়ে তোর দাদার নাম ধরে ডাকলেই তোর দাদা সাড়া দেবে, এবং সেই গাছের নিচে তুই এই পানি ফেলে দিবি। আর তাতেই ওই পেতনি চিরকালের মতো বশ হয়ে যাবে, চিরকালের মতো তোর দাদা মুক্তি পাবে। শোন, একটু সাবধানে থাকিস, না হলে সেও তোকেও বন্দি করে ফেলবে। এরপর হিমাংশু সেই রূপসী গাছের সন্ধানে একা একা চলে যায়। মহাপুরুষের দেওয়া জলপাত্র নিয়ে সে তার দাদাকে নাম ধরে ডাকে, আর সঙ্গে সঙ্গে জাদুকরি পেতনি এসে হাজির হয়। জাদুকরি পেতনি কোনো জাদু প্রয়োগ করার আগেই মহাপুরুষের দেয়া মন্ত্রপুত জল সে সঙ্গে সঙ্গে গাছে নিক্ষেপ করে, আর সঙ্গে সঙ্গে গাছটি আগুন ধরে যায় এবং পেতনিও চিরকালের মতো মৃত্যুবরণ করে। সে তার দাদাকে ফিরে পায় এবং খুব খুশিতে বাড়িতে ফিরে আসে। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে বলো। কেমন?